আজ 27শে ফেব্রুয়ারি 2024। আমি আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য আবারও হাজির আমার খুবই পছন্দের রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদা রেলওয়ে স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর আমি এখানে কি করে পৌঁছলাম? আমি এখানে পৌঁছলাম ইনড্রাইভ থেকে বাইকে করে আমার শহর রাজারহাট থেকে। আমি পৌঁছাই প্রথমে সেক্টর 5 মেট্রো স্টেশনে। সেখানে 20 টাকার বিনিময়ে 20 মিনিটে আমি পৌঁছে যাই এই শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর আবার আমাকে পাহাড় ডাকছে। জাস্ট আগের সপ্তাহে আমি গ্যাংটক থেকে ফিরেছি, যে ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেছেন। আর আবারও গন্তব্য আমার পাহাড়। আসলে গরম পড়ে গেছে তো আমি এখানে মন টিকছে না ঠিক। যাই হোক, আমার ট্রেন হচ্ছে আজকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেটা করে আমি যাব এবার নতুন একটা স্টেশনে, যেটা আমি আগে কোনোদিন যাইনি। সাধারণত আমি যাই শিলিগুড়িতে বা এনজিপি স্টেশনে নেমে যাই, কিন্তু এবার শিলিগুড়ির পরের স্টেশন অর্থাৎ নিউ মালে নামবো। এবং যা জার্নির তথ্য পাবো সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের ট্রেন এখনও দেয়নি, চলুন। এখন বাজে 8টা 2 আর আমাদের ট্রেন দেবে 12 নম্বর প্ল্যাটফর্মে। অ্যানাউন্স হয়ে গেছে। আই হোপ ট্রেন খুব শীঘ্রই দিয়ে দেবে। অবশেষে দিয়েছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এদিকে 12 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে 8টা 5 আর এদিকে দাঁড়িয়ে আছে আজমের শিয়ালদা। শুধু দেখুন ভিড় কেমন। জেনারেল যে কোচ আছে সেখানে ভিড় কীরকম পড়েছে। তবে একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে মেট্রো করে আসার অভিজ্ঞতা খুবই দুষ্কর ছিল। কেন জাস্ট অফিস টাইম ছিল, সেই সময় মারাত্মক ভিড় ছিল সেক্টর 5 মেট্রো স্টেশনে। আর ট্রেন ধরতেও বেশ আমাকে হ্যাপা পোয়াতে হয়েছে। ওই সময় যদি কখনো ট্রেন থাকে বা সেক্টর 5 মেট্রো স্টেশন ধরে আসতে চান, একটু এই ব্যাপারে খেয়াল রাখবেন। একটু আগে যাই, আমার হচ্ছে B1-এ পড়েছে। আর এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 8টা 35-এ। কালকে নিউ মালে পৌঁছানোর কথা হচ্ছে 9টা 10-এ। HA1 মানে হচ্ছে এটা হাইব্রিড কোচ। এটা হচ্ছে AC 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস, এই একটা কোচ শেয়ার করছে। আচ্ছা আগে যাই, চলুন। এই যে B1, আমার এবার সিট পড়েছে জাস্ট এই দরজা দিয়ে ঢুকেই। এই যে 6 নম্বরটা একদম আপার বাদ পড়েছে। আর AC 3 টায়ারে কী বলবো, সবই জানেন আপনারা। জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কোচটা। এই জাস্ট বালিশগুলো দিয়েছে, কম্বল এখনও দেয়নি। এই ট্রেনটাতে 10টা কোচ স্লিপার আছে, 4টে হচ্ছে AC 3 টায়ার, একটা AC 2 টায়ার আর একটা হচ্ছে হাইব্রিড কোচ, যেখানে AC 2 টায়ার ও ফার্স্ট ক্লাস শেয়ার করছে। আর 2টো জেনারেল কামরা আছে। আর মোটামুটি স্লিপারের ভাড়া শুরু ওই 340 টাকা থেকে। আমার ওই 1000 টাকার কাছাকাছি ভাড়া পড়েছে AC 3 টায়ারে, 980 টাকা মতন। যাই হোক, এই ট্রেনটা বেশ ভালো, আমার খুব পছন্দের ট্রেন। এবং একটা দুঃখের খবর, এটা একটা সুখবর। সে দুঃখের খবরটাকে বলি, সেটা হচ্ছে এই ট্রেনটা আজকে 27শে ফেব্রুয়ারি লাস্ট ICF কোচে রান করছে, কিন্তু এটা আমার জন্য দুঃখের খবর। আর সুখের খবর হচ্ছে এই ট্রেনটা কালকে থেকে মানে 28 তারিখ থেকে LHB কোচে রান করবে কিন্তু। এটা দুর্দান্ত খবর আমাদের ভ্রমণ পিপাসু এবং নর্থ বেঙ্গলে যারা যাতায়াত করে তাদের জন্য দারুণ খবর এটা, যে কাঞ্চনকন্যা এবার থেকে LHB হয়ে যাচ্ছে। 8টা 35-এ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একদম 8টা 35-এ। কালকে আমাদের পৌঁছানোর টাইম নিউ মাল জংশনে 9টা 10। আই হোপ যেন এটা ঠিকঠাক টাইমে পৌঁছে যায়। আজকে আমাদের ট্রেন হলো 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা জার্নি হতে যাচ্ছে 640 কিলোমিটার এর শিয়ালদা থেকে নিউ মাল জংশন পর্যন্ত। সাধারণত এই ট্রেনটা চলে সপ্তাহে প্রতিদিন আপনার শিয়ালদা স্টেশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। বাই বাই শিয়ালদা, বাই বাই। এবার আমি আমার জায়গায় গিয়ে বসি। যাত্রা রাত্রিবেলা ট্রেনে খুব একটা বেশি দেখানোর নেই, কালকে সকালবেলাটা একটু দেখাবো। বিধাননগর রোড আমাদের প্রথম হল স্টেশন।
শিয়ালদা থেকে আমাদের নিউ মাল জংশনের মধ্যে মোট হল স্টেশন হচ্ছে 20টা। আর প্রথম হল স্টেশনটা দেখালাম আমাদের প্রথম বিধাননগর, এবং শেষ হল স্টেশন হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশন। টোটাল আমাদের পথের দূরত্ব হচ্ছে 640 কিলোমিটার। আর আবারও আমার পাহাড় যাত্রা, এবার যাচ্ছি লাভাতে। আর লাভাতে যাচ্ছি একজন আমন্ত্রণে। আপনারা দেখেছিলেন বেশ কিছুদিন আগে আমি গেছিলাম শুশুনিয়া, এবং সেখান থেকে মুকুটমণিপুর এবং ঘাটশিলা। এই যার হোটেলে ছিলাম তিনি হচ্ছে বিধানবাবু, বিধান দত্ত। তার আমন্ত্রণে এবার যাচ্ছি লাভায়। তিনি একটি হোমস্টে নিয়েছেন, সেখানে থাকবো, সেটা তুলে ধরবো আপনাদের ভিডিওর সাহায্যে। আর যেখানে যেখানে ঘুরবো, আর ওখান থেকে যাবো নগদারা, ওনার আরেকটি হোমস্টে, সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। আর এবারে পুরোটা ট্যুরটা অর্গানাইজ করছে সেই বিধানবাবু। আমি চাইলে কিন্তু লাভাতে যাওয়ার জন্য আমি শিলিগুড়ি স্টেশনেও নামতে পারতাম, কিন্তু ইচ্ছা করে এবার নিউ মাল জংশনকে আমি চুজ করেছি। এবারে ওই পথ দিয়ে লাভা যাওয়ার অনুভূতিটা আমি নিতে চাই, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই কারণেই আমি এবার নিউ মাল জংশনে নামবো। এবার সেখানে কি করব সেটা কালকের ব্যাপার, সেটা কালকে ডিসক্লোজ করব। 39 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন কামারকুণ্ডু স্টেশনে। এখানে ট্রেনের 1 মিনিটের হল টাইম আছে। এখানে কিন্তু অনেক যাত্রী উঠলো ট্রেনে। যেহেতু ট্রেনটা প্রায় 7 মিনিট আগে পৌঁছে গেছে কামারকুণ্ডু স্টেশনে, এখানে প্রায় 7 মিনিট মতন দাঁড়াবে, আগে চলে এসছে বলে। আর বেসিক্যালি রাত্রিবেলা কিছু দেখানোর নেই, আমি ওপরে চলে যাব, আমার বাড়িতে চলে যাব। বর্ধমান আসার আগে আমি ওপরে চলে যাবো, আর নামবো না স্টেশনে। এখনই নামলাম না, ভালো লাগছিলাম, কেন কালকে অনেকটা জার্নি করতে হবে। আর এই ট্রেনের ব্যাপারে একটু বলে রাখি, এখানে কিন্তু আপনার প্যান্ট্রি কার কিছু নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই। এখানে আপনাকে কিন্তু ই ক্যাটারিংয়ের সাহায্যেই খাবার অর্ডার করতে হবে। 9:34 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমি শুয়ে পড়বো উপরে, নিজে বিছানা করে একটু ফোনটা ঘাঁটবো, তারপর শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা দেখা হবে। আজকে হচ্ছে 27 তারিখ, আবার 28 তারিখে দেখা হবে। শুয়ে পড়েছি আমি। গুড নাইট। গুড মর্নিং ফ্রম নকশালবাড়ি। আজকে হচ্ছে 28 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024। 569 কিলোমিটার জার্নি করে আমরা শিয়ালদা থেকে নকশালবাড়িতে। ট্রেন 19 মিনিট আগে, মানে বিফোর টাইমেই চলে এসেছে নকশালবাড়িতে। আর এখানে বেশ ঠান্ডা লাগছে, তাই জন্য আমি এটা আবার চাপিয়ে নিয়েছি। দুর্দান্ত ঘুম হয়েছে, দারুণ ট্রেনটা চলেছে, ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা হয়নি। ফ্ল্যাশে জল আছে, বাথরুম পরিষ্কার, দুর্দান্ত এসছে ট্রেনটা। এরপরে হল স্টেশন হচ্ছে বাগডোগরা। আর এই যে আইসিএফ কোচটা দেখতে পাচ্ছেন, এটা আজকেই এর শেষ জার্নি। 2013 কোচ এটা। আজ রাত থেকে শিয়ালদা স্টেশন থেকে LHB কোচে কাঞ্চনকন্যা রওনা হবে তার আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। 7:22 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নকশালবাড়ি থেকে বাগডোগরার উদ্দেশ্যে। ফ্যান্টাস্টিক ওয়েদার। নকশালবাড়ি চা বাগান, ও ফ্যান্টাস্টিক। এদিকে চা বাগানই চা বাগান, যেখানে দেখছি সেদিকেই চা বাগান। এই যে ট্রেনে আস্তে আস্তে মনুদার সঙ্গে দেখা হয়ে গেল। মনুদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, তো মনুদাকেও আমাদের ভিডিওতে নিয়ে নিলাম একবার। দারুণ গল্প করতে করতে যাচ্ছি, আর উনি আমাকে সাহায্য করছে ক্যামেরা ধরতে, যে কোন কোন জায়গাগুলো ভালো সেগুলো তুলে ধরার জন্য। যাই হোক, থ্যাংক ইউ মনুদা সাবস্ক্রাইব করার জন্য। একদম। আচ্ছা, বাগডোগরা এসে গেছে, এই দেখুন বাগডোগরা। একটু ওইদিকে নামি, চলুন। 582 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন বাগডোগরায়। ট্রেন একদম ঠিকঠাক টাইমে এসে, এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। এর আগে আমি বাগডোগরা নেমেছিলাম, সেদিনকেও ওয়েদার ফ্যান্টাস্টিক পেয়েছিলাম, যখন আমি বর্ষাকালে শিলিগুড়ি বা সেখান থেকে গেছিলাম হচ্ছে রামধুরা।
ফ্যান্টাস্টিক ওয়েদার পেয়েছিলাম, আজকেও ওয়েদার ফ্যান্টাস্টিক। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে শিলিগুড়ি। অনেকে বাগডোগরাতে নেমে যাচ্ছে। 7:40 আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বাগডোগরা থেকে। পরবর্তী হল স্টেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। ও বাগডোগরার বাড়ি থেকে টোটো অটোর ব্যবস্থা আছে, গাড়িও আছে দেখতে পাচ্ছি। এটাই বাগডোগরা এয়ারপোর্ট বলে মনে হচ্ছে আমার। দেখো রানওয়ে দেখা যাচ্ছে। 7:58 বাজে ট্রেন আমাদের শিলিগুড়ি জাংশনে, দেখুন। আর ট্রেন 2 মিনিট বিফোর টাইমে এখানে পৌঁছে গেছে। দারুণ আসছে, দারুণ। এখানে কিন্তু ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, তার কারণ হচ্ছে সামনে যে ইঞ্জিনটা আছে সেটা খুলে সরিয়ে এই দিকে যোগ করা হবে। আর ট্রেনটা এই দিকে গেল, এবার এই দিকেই যাবে, উল্টো দিকে যাবে আবার। ওয়াব 7 এটাই গিয়ে সামনে গিয়ে কাঞ্চনকন্যাকে নিয়ে যাবে নিউ মাল জাংশন আলিপুরদুয়ারের দিকে। 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনলাম এখান থেকে, কি দেবে এই প্রচন্ড ভালো কথা। যে সর্ষের তেলে ঝাঁট পাচ্ছি। 8:21 আমাদের ট্রেন ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম শিলিগুড়ি জাংশন থেকে। আর আমার পরবর্তী গন্তব্য হচ্ছে নিউ মাল জাংশন। স্টেশনের নাম গুলমা। প্ল্যাটফর্মটা কত নিচে দেখুন। জলই নেই নদীতে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা, ঘন জঙ্গল। এক অনন্য অভিজ্ঞতা, এক অনন্য অভিজ্ঞতা এটা আমার কাছে তো অবশ্যই। দু 2016 সালে যখন আমি ভুটানে গেছিলাম তখন এই কাঞ্চনকন্যা করে হাসিপাড়া স্টেশনে নেমেছিলাম। তখনও এই পথ ধরে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে, সেটা অনন্য ট্রিপ ছিল সত্যি। আমি আবার ভুটান যেতে চাই, আবার মানে ভুটান আমার অন্যতম সেরা জায়গা লেগেছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন দুর্দান্ত ট্রিপ ছিল সেবার। খুব কম পয়সায় ঘুরে এসেছিলাম। মানে সেবার আমি, মা, বুমবুম আর শিগগিরি। বুমবুম খুব ছোটো ছিল তখন, 2 বছর বয়স। আমাদের বোধহয় 26-27 হাজার টাকা টোটাল খরচা হয়েছিল পুরো ট্যুরে। অনেক কম পয়সায় ঘুরে এসেছিলাম। জয়গাঁও থেকে একজন ট্যুর এজেন্টকে ঠিক করে যাবে, এখান থেকে কিছু বুক করে যাইনি আমি। আর এখন তো কী সব চার্জ টার্জ লাগিয়ে দিয়েছে ভুটানে। ও ফ্যান্টাস্টিক। এই ছোট ছোট ব্রিজগুলো এই জঙ্গলের মধ্যে যাওয়ার মাদকতা আরও বাড়িয়ে দেয়, বেশ ভাল লাগছে। এই জার্নিটা আমি এনজয় করছি, অন্য ধরনের জার্নি হচ্ছে। আমি ট্রেন জার্নি এত করি, একটা ট্রিমেন্ডাস ট্রেন জার্নি হচ্ছে। তবে ব্লগটা কিন্তু এখানে না, এই ব্লগটা শেষ হবে কিন্তু আমি লাভা পৌঁছানো পর্যন্ত। আমি কিভাবে লাভা পৌঁছচ্ছি সেটাও আপনাদের তুলে ধরবো। সেবক আসছে, সেবক রেল স্টেশন। সেবক রেল স্টেশনের কাজ কিন্তু নতুনভাবে হচ্ছে। আই থিঙ্ক সেবক রংপো যে ট্রেন প্রজেক্ট চলছে সেটা সমাপ্তির পথে। আর
আজ হয়তো 1 বছর বা 1.5 বছর। কিন্তু হল্ট স্টেশন নয় কিন্তু আমাদের এই ট্রেনে, কিন্তু মনে হচ্ছে দাঁড়িয়ে পড়বে। মধ্যিখানে লাইনে আছে একদম। সেবক রংপুর যে প্রজেক্ট, তার কাজ চলছে দেখুন ওই সাইড দিয়ে। ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ওই দেখুন করোনেশন, বাকপুল। ওফ, চলে গেল তিস্তা ব্রিজ। কত গেছি ওই পথ দিয়ে, ওই সাইড দিয়ে ট্রেনকে যেতে দেখেছি, আর সেবক ব্রিজ দিয়ে তিস্তাকেও ক্রস করলাম। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, অন্ধকার টানেল পুরো একদম, আর একটুখানি আলোর বিন্দু দেখা যাচ্ছে। এইবার চলে আসবে, এইবার চলে আসবে। আধার থেকে আলোয়। এক ফোঁটাও জল নেই। আমার খুব ইচ্ছা বর্ষাকালে এই পথে আসার। আসবো এবছর বর্ষাকালে, এই ট্রেন জার্নি করব, আর সেটা LHB কোচে আপনাদের তুলে ধরবো। খুব ইচ্ছা, দেখা যাক কতটা বর্ষাকালে আমার পূর্ণতা পায় এই রাস্তায় ট্রেন জার্নি। পাগরাকোট রেলওয়ে স্টেশন মনে হয় নতুন করে বানানো হচ্ছে দেখুন। নটা 19 বাজে, আমাদের 9:10 মধ্যে নিউ মাল জংশনে পৌঁছানোর কথা ছিল। 9:30 আগে পৌঁছবে না। নটা 30 আমি আমার গন্তব্যে পৌঁছেছি, নিউ মাল জংশনে। এবার এখান থেকে যাব লাভা। আর ট্রেন সম্বন্ধে বলি, দারুণ ফ্যান্টাস্টিক রাইড হয়েছে। 18 মিনিট লেটে ট্রেনটা এখানে পৌঁছেছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি আমার। আমার তো কোনো গাড়ি নেই বা শেয়ারে যাওয়ার কোনো উপক্রম আছে কিনা জানি না। আমার প্রথম অভিজ্ঞতা এই নিউ মাল জংশনে, বাইরে বেরোই। ইচ্ছা আছে একটা পার্সোনাল গাড়ি নিয়ে আমি লাভা পৌঁছবো এবং কিছুটা সাইট সিন করতে করতে। কী ভাড়া নেয় সেটাও আপনাদের তুলে ধরবো এই ভিডিওর সাহায্যে। কাঞ্চনকোনা এসে দাঁড়িয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে বেরিয়ে গেলেই আপনি বাইরে বেরিয়ে আসবেন এই নিউ মাল জংশনে, আর সেখানে আপনি পেয়ে যাবেন আপনার গাড়ি, অটো, টোটো ইত্যাদি। চলুন বাইরে যাই। এইখানে আপনার যেগুলো গাড়িগুলো ভাড়া চাইছে, ছোটো গাড়ি লাভা পর্যন্ত 2000 টাকা। আমি বলছি আমি 1500 টাকা দেবো। যাই হোক, আর এখানে কিছু টোটো আছে, এখান থেকে আপনার মালবাজার যেতে পারেন, সেখান থেকে হয়তো গাড়ির ব্যবস্থা হতে পারে। আচ্ছা, 9:42 আমি নিউ মাল জংশন থেকে একটা গাড়ি ধরে সেটা চলে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। এই দাদাকে, দাদা আপনার নামটা একটু বলে দিন। সঞ্জীব বণিক। সঞ্জীব দাকে পেয়েছি, আমি সঞ্জীব দাই বলছি। সঞ্জীব দা পেয়েছি, একটা ওয়াগনার গাড়ি পেয়েছি। সাধারণত লাভার ভাড়া হচ্ছে 2000 থেকে 2200 টাকা, তাই তো? সিজন টাইমে 2000 থেকে 2200 টাকা, 2500 টাকাও চলে যায় সিজন টাইমে। কিন্তু একটু তবু কথা বলে নেবে, সঞ্জীব দার নাম্বারটা আমি দিয়ে দেবো। আর আমার মোটামুটি ভাড়া একটু কমই নিয়েছে, ঠিক আছে? এখন ট্যুরিস্ট কম বলে, তাই তো? ট্যুরিস্ট কম বলে দাদা রাজি হয়েছে, 1700 টাকায় রাজি হয়ে গেছে। আমি একটু কম নিতে বলছিলাম, যাই হোক আমি একা, বুঝতেই পারছেন।
আর এবার আমি পারলে আমি শেয়ার গাড়িতে যেতে পারতাম, শেয়ার গাড়িতে যাওয়ার কিন্তু অপশন আছে, আপনি মালবাজার চলে গেলেন, ওখান থেকে শেয়ার গাড়িতে যাওয়ার কিন্তু লাভার অপশন আছে। 2 নম্বর, আপনি যদি লাভা যেতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি নামতে পারেন, শিলিগুড়ি নেমে মিত্তাল যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকেও আপনি লাভার বাস পেতে পারেন। কীরকম সেরকম, সেটা হচ্ছে দুপুর 12টা নাগাদ ওই একটা করে বাস ছাড়ে লাভার উদ্দেশ্যে, সেটার মধ্যে 180 থেকে 190 টাকা ভাড়া হয়, সেটা করেও আপনারা যেতে পারেন লাভা। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কালিম্পং থেকে আপনি লাভার শেয়ার গাড়ি পেয়ে যাবেন, সেটা আপনাকে তিস্তা ব্রিজ দিয়ে ক্রস করে লাভা যেতে হবে। কিন্তু আমি একটু নতুন পথে লাভা যেতে চেয়েছিলাম, আর এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আর আজকে কিছু সাইট সিন করবো, একটু কিছু জায়গায় ভাত টাত খাওয়া যাবে, একটু ভাত তো এখন এত সকালে হবে না, মোমো চাউমিন খাওয়া যাবে। আচ্ছা ভাত খাওয়াতে হবে না, সরি আমি ইয়ে করে, আমাদের বাঙাল মানুষ তো আমরা সকালবেলা ভাত খেয়ে কেউ বেশ, এই একটা সমস্যা। যাই হোক, এই মোমো চাউমিন যাই হোক একটু খাই, ঠিক আছে। সকালবেলা আমি কালকে সেরকমভাবে কিছু খাইনি, একটু ঝালমুড়ি খেয়েছি সকালবেলা। রাস্তাটা কেমন? রাস্তা খুব ভালো। রিসেন্টকালে আপনাদের যে তিস্তাতে, মানে অক্টোবর সেপ্টেম্বরের দিকে তিস্তায় যে ভয়াবহ তাণ্ডব হয়েছিল, তার ফলে সেই রাস্তা বন্ধ হয়ে গেছিলো কালিম্পং সিকিম যাওয়ার পথে। তখন ট্যুরিস্টরা এই পথ দিয়ে, মানে এই নিউ মালবাজার গড়িবাতান পথ দিয়ে কিন্তু কালিম্পং হয়ে কিন্তু সিকিম যাচ্ছিল। ঠিক বলেছি দাদা? একদম। দেখুন এখানে মালবাজারে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে মালবাজার, এই যে বাস স্ট্যান্ড মালবাজার। এখান থেকে আপনারা গাড়ি, এই দেখুন গাড়ি পেতে পারেন, ঠিক আছে। একটুখানি রাস্তা, একটুখানি, এটাই টোটোতে বলছে 20 টাকা নেবে। বলছি চলার পথে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? এখন তো দেখা যাবে না। আচ্ছা, কিন্তু এদিক দিয়েই দেখা যায় যখন ওয়েদার ক্লিয়ার থাকে। আচ্ছা ওয়েদার ক্লিয়ার না? না, পাহাড়ের ওয়েদারটা ক্লিয়ার নেই। ও দেখা যাক ওপরে। হ্যাঁ দেখা যাচ্ছে। আমি জানুয়ারি মাসে এসেছিলাম, তখন আমি পাইনি, বরং হয়তো ওয়েদারের জন্য। হ্যাঁ, বরং আজকে বেশি নীল আকাশ পাচ্ছি। এখান থেকে আপনি মালবাজার থেকে দেখা যায়, লাখাগুড়ি থেকে ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনাকে ডুয়ার্সে গেলে পাবো? হ্যাঁ, ডুয়ার্স যদি ঘুরতে যাই। হ্যাঁ আচ্ছা, এই পথে আসার কারণটা এবার বুঝতে পারছেন, নয়নভিরাম, এই পথের শোভা নয়নভিরাম। আচ্ছা, রেল গেট ক্রস করছি, আর ক্রস করে আবার চা বাগান শুরু। ওফ, দারুণ, ফ্যান্টাস্টিক। দেখুন শুধু, দেখুন এদিকের পাতাগুলো সবুজ হয়ে রয়েছে, আর এদিকের পাতাগুলো হালকা সবুজ। তার কারণ এইদিকের গুলো কাটিং হয়েছে, বাঁ হাতের গুলো, আর এটা আগের বছরই কাটিং হয়েছিল, এটা এই বছর কাটিং হয়নি। দারুণ। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের নিউ মাল জংশন থেকে লাভার দূরত্ব হচ্ছে ওই 56 কিলোমিটার মতন, তাই তো? আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আমাদের একটু বেশি সময় লাগবে। তার কারণ আমরা একটু সাইট সিন করতে করতে যাবো, খিদে পেয়েছে একটু খাবো, কোথায় খাচ্ছি সেটাও দেখাবো, সঞ্জীবদা কেমন ঘোরায় সেটাও আপনাদের এই ভিডিও সাজে তুলে ধরবো। দেখুন শুধু রাস্তাটা, আসুন একবার কালিম্পং এই রাস্তা দিয়ে আসুন, অনবদ্য। আমি তো কোনোদিন আসিনি, সত্যি কথা। অনেক সময় না শেয়ার গাড়ি চক্করে ভালো ভালো জায়গা মিস হয়ে যায়, আমি পয়সা বাঁচাবো, কিন্তু আজকে মনটা আর চাইলো না, তাক যাচ্ছে যাক। দেখুন এখানে যে হলুদ হলুদ প্লাস্টিক লাগানো আছে, এটা পোকা মারার জন্য দিয়েছে, বলছি লুপার বলে যে একটা পোকা, সেগুলো চা পাতাগুলোকে নষ্ট করে দেয়, সেই জন্য এইরকম করা হয়েছে। এতে পোকাগুলো ওই আঠা আছে, হ্যাঁ আঠা দেওয়া আছে, হ্যাঁ ওতে আটকে যায়। এই প্লাস্টিকে আঠা দেওয়া আছে, আঠার মধ্যেই পোকাগুলো আটকে যায়। লাভা 41 কিলোমিটার, আমরা অলরেডি 15 কিলোমিটার এগিয়েছি। গরুবাতান 1 কিলোমিটার। এই জায়গা থেকে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে গেল। আগে আমরা ছিলাম হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। আমরা এখন গরুবাথান দিয়ে পাস করছি, আর গরুবাথান কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অন্যতম বলতে পারেন জায়গা। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু বিডিও অফিস বা কোর্ট ইত্যাদি আছে, আর এইগুলো অ্যাক্সেস করতে পারে আপনার এই ঝালং বিন্দু এখানকার যে বাসিন্দারা আছে, তারা কিন্তু এই জায়গায় মোটামুটি এই কোর্ট, বিডিও অফিস ইত্যাদি কিন্তু ব্যবহার করে থাকে। আর বেশ জনবহুল জায়গা কিন্তু এই গরুবাথান। নিউ মাল জংশন থেকে গরুবাথান কিন্তু ওই 17 থেকে 18 কিলোমিটার। এখন আমরা সামনে গরুবাথান পিকনিক স্পটের সামনে, আমরা এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট, আর নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি হালকা, এটাই চেল নদী। চেল নদী, তাই তো? আচ্ছা।
আমাদের এই যাত্রাপথে প্রথম হল্ট বলতে পারেন আই লাভ অ্যাম্বয়েক। এটা একটা ভিউ পয়েন্ট বানিয়েছে, একটা সিগনেচার যেমন চলে আই লাভ দিয়ে। আর এদিকে চারদিকে হচ্ছে চা বাগান, অ্যাম্বয়েক টি স্টেটগুলো। আর এটা জাস্ট একটা ছবি তোলার জন্য বা সেলফি জোন বানিয়েছে। আর পুরো রাস্তাটা তৈরি করছে বিআরও, ফ্যান্টাস্টিক রাস্তা, পুরো মাখনের মতন। আর পেছনে সব কালিম্পং পাহাড়। ও, তাহলে আমরা প্রথমে দাঁড়ালাম আই লাভ অ্যাম্বয়েক, আর এবার দাঁড়াবো পাপড়খেদিতে। এই রাস্তায় চলার একটাই কারণ হচ্ছে ওই দুপাশের দৃশ্যপট, ড্রাইভ করতেই ভালো লাগবে, যেতে যেতেও ভালো লাগবে। আর রাস্তা দারুণ, খানাখন্দ কিচ্ছু নেই, তাই তো? পরিষ্কার রাস্তা, দারুণ, খুব এনজয়েবল রাইড, খুব ভালো। আর চওড়া রাস্তা সবচেয়ে বড় কথা, তাই তো? আর পুরোটাই তৈরি করেছে আমাদের দেশের গর্ব বিআরও। দশটা 35 বাজে, আমরা চলে এসেছি পাপড়খেদিতে। একটু নামি পাপড়খেদিতে, একটু চলো চাটা খাবে, চলো নিয়ে আসছো। আচ্ছা আচ্ছা, তো আমি তো কিছু খাবো এখানে, তারপর একটু ঘুরছি, একটু আগে নিজেকে রিফুয়েল করে নিই, একটু রিফুয়েলিং করে নিই, তারপর হচ্ছে এইখানটা একটু খাবো, দেখবো কি আছে। আমরা এখন পাপড়খেদিতে। এই জায়গাটা মোটামুটি নিউ মাল জংশন থেকে ওই 30 কিলোমিটার মতন দূরত্ব, মানে 1 ঘন্টাখানেক সময় লাগলো আমরা এখানে আসতাম। আর এখান থেকে লাভার দূরত্ব হচ্ছে প্রায় 28 কিলোমিটার মতন, ওই আরও ঘন্টাখানেক মতন সময় লাগবে, কিন্তু তার বেশি সময় লাগতে পারে। আমি এখানে একটু খাওয়া দাওয়া করবো, আর একটু ওই নিচের দিকে নদীর দিকে যাবো, একটু ছবি টবি তুলবো। ওয়েদার ফ্যান্টাস্টিক, বারবার বলছি কিন্তু। আচ্ছা, আমি এখানে একটা চিকেন ফ্রাইড রাইসের অর্ডার দিয়ে গেলাম, বললো 80 টাকা মতন নেবে, বলে একটু বানিয়ে রাখবে, আমি গরমা গরম বানাবে। তো বললে একটু আপনি ঘুরে আসুন, তো আমি একটু ঘুরে আসি। রিভার ক্যাম্পও হয় এখানে, দেখুন, ন্যাচারাল রিভার ক্যাম্প, কন্ট্যাক্ট ফর বুকিং। এই দেখুন, এখানেও আসতে পারেন। আপার অ্যাম্বয়েক বস্তি, এই যে পাপড়খেদি পিকনিক স্পট। এই যে ফোন নাম্বার আছে, যদি কেউ আসতে চান এই নাম্বারটা নিয়ে নিতে পারেন। নদীতে কিন্তু স্রোত কম, কিন্তু আওয়াজ ভালোই আসছে এখানে। আর কেউ নেই আমি ছাড়া এখানে। বর্ষাকালে জল এত পর্যন্ত উঠে আসবে শিওর। একদম কাছে চলে এসছি। একদম, ও ফ্যান্টাস্টিক। এই দেখুন, কি ঠান্ডা। জায়গাটার নাম মনে রাখবেন, পাপড়খেদি। ওই যে ব্রিজ, আর এখান থেকে এতটা নেমে এসছে। এখানে কয়েকটা ছবি তুলতেই হবে। আর আমারও বলছি, যে ছবিগুলো আমি তুলছি সেগুলো আমার ইনস্টাগ্রামে দিচ্ছি। ইনস্টাগ্রামের আইডি হচ্ছে trendy_traveler123। আমার ফেসবুক পেজটা একটু দেখবেন, ট্রেন্ডি ট্রাভেলার, ওখানে ফলো করবেন। ওখানে কিন্তু লেটেস্ট ভিডিও আমি আপলোড করি, আর এছাড়াও বিস্তারিত তথ্য আমি ওখানে দিয়ে থাকি। যেদিনকে লাভা আসছেন ট্রেনে করে তো নিউ মাল জংশনে নামছেন, সেখান থেকে আর গাড়ি নিয়েই ঘুরতে ঘুরতে চা বাগান এইখানে ওখানে ছবি তুলতে তুলতে একটা সেদিনটা একটা সাইট সিন মতন হয়ে যাবে, গিয়ে লাভায় পৌঁছে যান। বেশ ঘুরলাম এখানটা, এবার চলুন ওপর দিকে যাওয়া যাক। আমি এখন একটা উপরে চলে এসেছি, আর এখানে জুতো খুলবেন, খুলে এইখানে পাথরের উপর একটা মন্দির করা হয়েছে, চলুন সেখানে যাই। বাচ্চাদের দিয়ে ওঠার সময় একটু সাবধানে, হ্যাঁ, এটা ঢাল আছে। বজরংবলীর মন্দির, এই দেখো বজরংবলী। জয় শ্রীরাম। চলুন নেমে যাই। এখন বাজে 10:57, প্রায় 11টা বাজো করছে। আমার খুব খিদে পেয়ে গেছে, সেই ট্রেনে একটু ঝালমুড়ি খেয়েছিলাম, সরি ট্রেনে প্ল্যাটফর্মে শিলিগুড়ি জাংশনে। তো এখানে একটু ফ্রাইড রাইস অর্ডার করেছি, এটা 80 টাকা নিল, এগ চিকেন ফ্রাইড রাইস, জানি না কেমন হবে। ভালো করে যাও। দেখুন যেখানে বসে খাচ্ছি পেছনে চেল নদী, দারুণ কিন্তু খাওয়ার জায়গাটা। এখানে ফ্রাইড রাইসটা খেলাম, আমার বেশ ভালো লেগেছে। চলুন একটু ব্রিজের উপরে
হেঁটে আসি। চেল নদীর ওপর যে ব্রিজটা আছে, এটা ব্রিজ। হো হো, সুপার। হ্যাঁ, বর্ষাকালে পুরো ওই পর্যন্ত, এই পাথর পর্যন্ত উঠে যায় জল, শিওর। পাহাড়ে আসতে এত ভাল লাগে আমার, বলে বোঝাতে পারবো না। চলো না, দেরি করবো না, বেরিয়ে যাই। আর সেরকম কিছু দেখার নেই। অবশেষে পাপড়খালি থেকে বেরিয়ে পড়লাম। 11টা 15 বাজে, লাভার উদ্দেশ্যে। ফ্যান্টাস্টিক। আর লাভা মোটামুটি 3-4 কিলোমিটার, তাই তো? এইখানটা একটু দাঁড়াই, এইখানটা নামি। লাভা এখান থেকে 3-4 কিলোমিটার, কিন্তু আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আগে। সঞ্জীব দা দাঁড়িয়ে করিয়ে দিল, বললে এখান থেকে একটু ভালো ভালো ছবি নিতে পারেন। দেখুন, যেন প্রিন্ট অফ সাইলেন্ট, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আমি, আর পাইনের এই জঙ্গল। আমরা জাস্ট ওই দিক দিয়ে এলাম, আর এই সাইডে চলে যাব লাভার দিকে। তার আগে এই পাইনের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। গাড়ি আসছে, একটু সরে দাঁড়াই। এদিক দিয়েও গাড়ি আসছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি, একটা চেয়ার নিয়ে চুপচাপ বসে পড়ি, সব কিছু বলে। কি দারুণ লাগছে, সত্যি কথা বলছি। এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে, বেশি ছবি তুলিনি এখানে, আমি বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। লাভার 4 কিলোমিটার। লাভার ফেমাস জায়গা হলো লাভা মনেস্ট্রি। এটাতে আমি কিছুদিন 3-4 মাস আগে আমি গেছিলাম, নভেম্বর মাসে। আবার সেই সুযোগ হয়ে গেল। ওই দেখুন লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে এখান থেকে। বারোটা 6 আমি লাভা পৌঁছে গেছি। দেখুন এই যে লাভা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর এবার সঞ্জীবদাকে বিদায় জানানোর পালা। সঞ্জীবদা খুব ভালো ঘুরিয়েছে, সুন্দরভাবে নিয়ে এসছে, আর ও ভালোভাবে গাইড করেছে। আমি অবশ্যই সঞ্জীবদার নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনারা কখনো ডুয়ার্স বা লাভা, ঋষভ, আর কোথায় কোথায় যাও, সবাই কালিম্পং ইত্যাদি জায়গায় যদি ঘুরতে যেতে চান, অবশ্যই সঞ্জীবদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার ওয়াগনার গাড়ি আছে, বেশ ভালো, খুব সাবধানে ড্রাইভ করেছে, কোনো সমস্যা হয়নি। যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্ত। পরের ব্লগে আমি তুলে ধরবো আমি লাভায় কোথায় ছিলাম, সেই হোমস্টে, এবং সেখান থেকে কী কী সাইট সিন করলাম সেটাও তুলে ধরবো। তাহলে আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।